বিবি হাওয়া আলাইহিস সালাম থেকে একটা ছেলে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। আল্লাহ তাআলার নির্দেশটা এমনই ছিল। এবার দেখেন আল্লাহ তাআলা বিধান কি দিল। আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম, তোমার ঘরের বিধান হলো করজ চিহ্ন। করজ, করজ বুঝেন? মনে করেন প্রথমবারে যেই সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয়বারে যেই সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে, প্রথম ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের ছেলের সাথে বিয়ে হবে, প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে বিবাহ হবে। আল্লাহ তাআলা এটাই শরীয়ত দিয়ে দিলেন এবং বললেন, এটাই আমার আদেশ, এটাই আমার নির্দেশ, আমার নির্দেশ, আমার আদেশ, এর ভিতরে কোনো প্রশ্ন থাকতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করি সে আদেশ তোমার মানতে হবে। তাহলে প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়েকে বিয়ে করবে, দ্বিতীয়বারের মেয়েকে বিয়ে করবে, প্রথমবারের মেয়েকে বিয়ে করবে দ্বিতীয়বারের ছেলে, এভাবে থাকবে। কিন্তু হাবিল যে ছিল তার সাথে যে মেয়েটা ছিল সে ছিল একটু কুশ্রী কালো, আর কাবিল যে ছিল তার সাথে যে মেয়েটা ছিল সে ছিল অনেক সুন্দরী। কাবিল এবার বাবা আদমের কাছে গিয়ে বলল, বাবা আদম, আমি আমার সাথীর বোনকে বিয়ে করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন, না বাবা, আল্লাহ তাআলার নির্দেশ এটা নয়। আল্লাহর নির্দেশ হলো তোমার বোনকে বিয়ে করবে আরেকবারের ছেলে, আর তুমিও বিয়ে করবে আরেকবারের মেয়েকে। কাবিল বলল, আমি মানি না এই নিয়ম, আল্লাহর নিয়মকে মানি না, এইভাবে বললে কি হয়? আল্লাহর নিয়ম যদি আমার স্বার্থের বাহিরেও যায় তারপরে আমার মানতে হবে, এটাই বাস্তব। আমরা আজকে তো আল্লাহর নিয়মকে মনে করি যেটা আমার স্বার্থে আছে সেটাকে আমি খুব ভালো মনে করি, মানি, আর যেটা আমার স্বার্থের বাহিরে চলে যায় বা আমার স্বার্থ হাসিল হয় না তখন সেটাকে আর আমরা মানতে চাই না। তো কাবিল এমনটাই উত্তর দিয়েছিল। কাবিলের এই উত্তর দেওয়ার পরে হাবিল বলেন, ভাই, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে ওই বিধানে মানো, ওটার ভিতরেই কামিয়াব। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের সংবাদ সুন্দরভাবে ভালোভাবে মানুষের কাছে জানিয়ে দেন। আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারটা মানুষের কাছে জানিয়ে দেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি জানিয়ে দেন। এরপরে কি হইল? এবার আদম আলাইহিস সালাম আসছেন, আসার পরে বলেন, বাবা, এটাই আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান মানি না। কোথায় থেকে আল্লাহর বিধান আসলো? আল্লাহর বিধান আমি মানি না, কিভাবে আল্লাহ তাআলার বিধান আসলো? এবার আদম আলাইহিস সালাম বলেন, তুমি যদি আল্লাহর বিধানকে জানতে চাও তাহলে দুই ভাই মিলে কুরবানি দাও, তোমাদের কুরবানি যারটা কবুল হবে বুঝবা যে আল্লাহ তাআলা সেই বিধানকেই গ্রহণ করে নিয়েছেন। যাও কুরবানি দাও। এই যে কুরবানির সূচনা শুরু। তো কাবিল তিনি তার কুরবানির যে জিনিসগুলো ছিল সেগুলো দিল। হাবিল সেও তার কুরবানির জিনিস পাহাড়ের উপর রেখে আসলো। দুইজনের জিনিসগুলো পাহাড়ের উপর রেখে দেওয়া হলো। যার কুরবানি কবুল হবে, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, আসমান থেকে আগুন এসে ওই কুরবানির জন্তুকে, ওই কুরবানির জিনিসগুলোকে জ্বালিয়ে দিবেন, আর বোঝা যাবে যে তার কুরবানি কবুল হয়েছে। ঘটনাক্রমে কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। তার মানে আল্লাহর বিধান সত্য। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, শুনো, আমি আল্লাহ তাআলা যে বিধান দেই সেটাই সত্য, তার ভিতরে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহ করা যাবে না। আমার বিধানই বিধান, দুনিয়ার মানুষের পক্ষে যাক আর না পক্ষে যাক আমার দেখার বিষয় না। এই যে এইভাবে কোরবানি দেওয়ার পরে আজকে দেখেন, যদি আমাদের সমাজে যদি এরকম হতো যে কার কোরবানি কবুল হবে
এটাও আসমান থেকে আগুন দিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হবে। বলেন অবস্থাটা কেমন হতো? আল্লাহ তাআলার কত বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের কুরবানির ব্যাপারটা গোপন রেখেছেন, গোপন, যেন তোমার ইজ্জত তোমার সম্মান না যায়। আজ যদি এটা ব্যবস্থা এরকম হতো, মানুষের প্রমাণ হয়ে যেত কে কত বড় পাপী, কে কত বড় অন্যায়কারী, কে আল্লাহকে রাজি করার জন্য কোরবানি দিয়েছে, কে মানুষ দেখানোর জন্য কোরবানি দিয়েছে, কার সম্পত্তির ভিতরে ভেজাল ছিল আর কার সম্পত্তি একমাত্র আল্লাহর জন্য ছিল, প্রমাণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়ে এই উম্মতের সম্মানকে ধরে রেখেছেন যে এই উম্মত যেন দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত না হয়। আল্লাহু আকবার। এই উম্মত যেন দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত না হয়, এজন্য আল্লাহ এই উম্মতের জন্য গোপন রেখেছে। শুধু তাই নয়, আজকে আমরা কুরবানির পশুর গোশত নিয়ে যে মারামারি ফাড়াফাড়ি করি, শরিকান কোরবানি দিলে তো ঝগড়াও করি, অনেক সময় ভাগে কম দিলে একটু এদিক সেদিক হলে, মাসালা আমি বলবো সামনের জুমাতে। কিন্তু আগের জমানায় যেভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিত, যদি এই জমানায়ও আগুন দিয়ে জ্বালিয়ে দিত, কেউ কি কোরবানি দিত? হায় হায় 1 লাখ টাকা দিয়ে গরু দিমু, যদি কবুল হয়ে যায় এটা শেষ হয়ে যাবে, আমার কোনো লাভ নাই, 1 লাখ টাকা আমার শেষ হয়ে যাবে। এখন তো কমসে কম চিন্তা করে কোরবানি দিলে যা কিছু না হোক গোশতটা তো বাড়িতে যাবে, মেহমানদারি তো করানো যাবে, নিজে তো খেতে পারবো, এই চিন্তাটা কমসে কম করে। তে বুঝেন আল্লাহ তাআলা কুরবানির এই গোশতকে মুমিনের জন্য মেহমানদারি হিসেবে আবার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্বালিয়ে নিয়ে যায় নাই, আল্লাহ তাআলা এই গোশতকে আমাদের জন্য দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, সবাই খেতে পারবে, কারো জন্য কোনো বাধা নাই। যে দিয়েছে সেও খেতে পারবে, যে দেয় নাই তাকেও খাওয়াইতে পারবে। ভাইরা আমার, এইভাবে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি হয়ে গেল। আদম আলাইহিস সালাম সন্তান 2 জনকে রেখে মক্কায় চলে গেলেন, মক্কা নগরীতে চলে গেলেন। এবার 2 ভাই একত্র হলো। কাবিল বলতেছে আমি তোমাকে আমার বোন দিব না। হাবিল বলতেছে তুমি যদি আমাকে বোন না দাও আমি তোমাকে একটা গালিও দিব না, একটা কিছুও বলবো না। জানো আমি তোমাকে কি বলবো, কি করব? কাবিল বলতেছে তোমাকে আমি বোন তো দিবই না, আমি তোমাকে মেরে ফেলবো। বাবা কিন্তু নাই, বাবা মক্কায়। এই সুযোগে কাবিল হাবিলকে আঘাত করে মেরে ফেলল। মেরে ফেলার পরে এবার দেখে হায় আমার ভাই দেখি নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, আমি বাবার কাছে কি জবাব দেব? এতক্ষণ পরে মারার আগে চিন্তা করে না কি হবে, চিন্তা করে না, মারার পরেই চিন্তা করে হায় আমি কি করলাম। এটাই তো বাস্তব। মারার আগে কিন্তু কেউ ভাবে না যে আমি যে তাকে মারতেছি মারার পরে কি হবে, এটা ভাবে না, কিন্তু মারার পরে বুঝে হায় কি করলাম। তো কাবিল এভাবে হাবিলকে মেরে ফেললো। এই জন্য বলে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ মারার হবে আর এই যেই গুনাহ হবে এর গুনাহগুলো ওই কাবিলের আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলে ভাইরা আমার, ভালো কাজের সূচনা করো, ভালো কাজ, মন্দ কাজের সূচনা করো, 2টারই আমলনামা তোমার আমলে চলে আসবে। তুমি যদি একটা মসজিদ নির্মাণ করে যাও, এই মসজিদে যতগুলো মানুষ সেজদা দেবে এই সেজদার সওয়াবগুলো তোমার আমলনামায় পৌঁছে যাবে। আবার যদি তুমি বদ কাজের জায়গা খুলে যাও, জিনা ব্যভিচারের রাস্তা খুলে যাও, তুমি যদি জুয়ার আড্ডাখানার ব্যবস্থা করে যাও, ওই জায়গায় যতগুলো পাপ হবে, যতগুলো গুনাহ হবে, ওই গুনাহগুলো তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। এবার চিন্তা করে দেখেন আমি কোন রাস্তাটা খুলছি, আমার মাধ্যমে কি গুনার রাস্তা চালু হয়েছে না নেকির রাস্তা চালু হয়েছে, একটু চিন্তা করা দরকার। আমরা অনেক সময় থাকি আমি সমাজের একজন দায়িত্বশীল, আমি দেশের একজন দায়িত্বশীল, আমার মাধ্যমে যদি গুনার রাস্তা চালু হয়, যতগুলো মানুষ এই রাস্তায় গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আমার আমলনামায় চলে আসবে। আবার আমার মাধ্যমে যদি একটা নেকির রাস্তা চালু হয়, যতগুলো মানুষ এই নেকির কাজ করবে নেকির সওয়াব আমার আমলনামায় চলে আসবে। এই জন্য হাবিল এবং কাবিলের মৃত্যু হলো, হাবিলের মৃত্যু হলো, কিন্তু মারার পরে কাবিল এবার চিন্তা করে আমি কিভাবে তাকে দাফন দেব, কোথায় কি করব। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসিরে বলেন 1 বছর যাবত এই লাশ নিয়ে ঘুরছে, লাশ পচে নাই,
কিন্তু লুকানোর জায়গা পায় নাই, কোথায় লুকাবে? আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, এই পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি একটা কাক পাঠাইলাম, দুইটা কাক পাঠানোর পরে একটা কাক আর একটা কাককে মেরে ফেলার পরে পা দিয়ে মাটি খোদার পরে একটা কাক টেনে নিয়ে ওই গর্তের ভিতরে আরেকটা কাককে ফেলে মাটি দিয়ে চাপা দিল। এরপরে কাবিল বলল, ক্বালা ইয়া লাইতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায় আফসোস, আমি দেখি এই কাকের চাইতেও নির্বোধ হয়ে গেলাম। কাকের চাইতেও নির্বোধ, জানে না কিভাবে তাকে দাফন দিতে হবে, কিভাবে তাকে লুকাতে হবে জানে না, কাকের চাইতেও নির্বোধ হয়ে গেছে। আমরাও আজকে এই অবস্থায়, আমরাও কাকের চাইতে নির্বোধ। এই ছিল হাবিল এবং কাবিলের ঘটনা, যেখান থেকে কোরবানির সূচনা শুরু হয়।